আজকে সকালটা শুরুই হয়েছে দারুণ সব ব্যস্ততার মধ্যে দিয়ে। সকাল সকাল উঠে এই যে পার্সেল পেয়ে গেলাম। এগুলো ছিল আমাদের বিজনেসের ড্রেস, যেগুলো কিনা আপনারা আমাদের হার্ট ডেস্টিনি পেজে দেখতে পাবেন। আর এরপর হচ্ছে আমার কাজ ছিল, কাজে গিয়েছি, কাজ থেকে ফিরে রান্না করেছি। তো এই যে আমাদের এখানে কিন্তু বেশ গরম পড়ে গিয়েছে, ওয়েদারও এখন বেশ ভালো, খুবই সুন্দর সানি ওয়েদার থাকে বাহিরে। আর এরকম রোদ পেলে আসলে অনেক ভালো লাগে, কারণ ইংল্যান্ডের ওয়েদারটাই এমন, রোদ পাওয়াটা খুবই একটা দুষ্কর বিষয়। তারপরে যে এই সামারের জন্য সবাই ওয়েট করে থাকি। কত সুন্দর আকাশ আর এত সুন্দর, মানে ভালো লাগছিল। অনেক যে গরম সেটা না, তবে ইউকের তুলনায় অনেক ভালোই গরম পড়েছিল। আর মিষ্টি মিষ্টি একটা বাতাসও ছিল সেই সাথে। তো আপনাদের ভাইয়া আমাকে কাজে ড্রপ করে দিয়ে চলে আসবে। এরকম ওয়েদার দেখলে আমার কাজে যেতে একদমই ইচ্ছে করে না। যাই হোক, কাজ থেকে ফেরার পরের এই ভিডিওটা, আজকে এই কেকটা নিয়ে আসছিলাম। এই কেকটা হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগে, এটা ক্যারামেল ফ্লেভারের। এখানে কোনো বার্থডেও না কিছুও না, তারপরেও আমি এই কেকটা নিয়ে আসছি, কারণ আমার এটার টেস্টটা ভালো লাগে বলে নিয়ে আসা আর কি, টেস্ট করার জন্য। আর এই তো তারপর আমি হচ্ছে আজকে মাংস রান্না করতেছি। আর মাংসটা হচ্ছে সব কিছু দিয়ে মেখে ঝুঁকে একবারে বসিয়ে দিব, কারণ এরপর আবার আমাদের একটু বাহিরে যাওয়ার প্ল্যান আছে। কেন আছে সেটাও বলবো আপনাদেরকে, কারণ আজকে হচ্ছে আপনারা অনেকেই জানেন ইংল্যান্ডের আকাশে হচ্ছে নরওয়ের মতো যে নর্দার্ন লাইটস, সেটা দেখা যাওয়ার কথা। তবে আমরাও যাব, তো দেখা যাক দেখতে পারি কি না, আমাদের ভাগ্যে কি আছে। তো এখানে আমি হচ্ছে মাংসর মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি। সব কিছু বললাম না যে একসাথে করে দিয়ে দিব, কারণ এটা রান্না করলে টেস্টও ভালো হয়, আর একসাথে সব কিছু দিয়ে দিলে ঝামেলাও কমে যায়। জাস্ট দিয়ে চুলোয় দিয়ে দিব আর কি। তো এখানে আমি সব গরম মশলাগুলো দিয়েছি, এরপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি একে একে করে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যা যা লাগে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কেজি পরিমাণের মাংস নিয়েছি। তো একবারে একটু বেশি করে মাংস রান্না করলে হয় কি, আমি একটু আবার আলাদা করে রেখে দিই, যাতে করে মানে আলাদা আলাদা করে খাওয়া যায় আর কি। কিন্তু তারপরেও দেখা যায় যে খুব বেশি দিন তো আর অন্যান্য তরকারি রেখে খাওয়া যায় না, মাংসটাই একমাত্র যেটা রান্না করে অ্যাটলিস্ট 2-3 দিন খাওয়া যায়। তো একে একে সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, আর এবার হচ্ছে আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো করে। এই মাংসটার মধ্যে আসলে তেমন কোনো মশলাই আমি ব্যবহার করি না। ঘরে সাধারণত আমরা রান্নায় যেসব মশলা ব্যবহার করি সেই মশলাগুলোই আমি দিচ্ছি। সেই সাথে আমি এখানে একটা কালো বড় এলাচ দিয়েছি, আর হালকা একটু গরম মশলার গুঁড়ো আর হচ্ছে জয়ফলের গুঁড়ো দিয়েছি। এই জয়ফলের গুঁড়োটা মাঝে মধ্যে আমি মাংসতে দিই, মাঝে মধ্যে দিই না। এরপর হচ্ছে আমি এখানে শুকনো মরিচ কেটে দিয়ে, মানে ভেঙে দিয়েছি হাত দিয়ে, আর সেই সাথে একটা হচ্ছে স্টার এনিস দিয়েছি। তো এই আর কি, এগুলো দিয়ে। আর আজকে কিন্তু এই মাংসটা রান্না করা হবে একদম খাঁটি সরিষার তেল দিয়ে। খাঁটি কি, এখানে যা পাওয়া যায় সেটাই আর কি। তো এই সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করলে অনেক ভালো ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে, এত মজা হয়, যে কারণে আমি প্রায় মাংস রান্নার সময় হচ্ছে সরিষার তেলটা ব্যবহার করি। এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এইবার হচ্ছে মেইন কাজ, যত বেশি সুন্দর করে মাখানো হবে তত কিন্তু এটার টেস্টটা ভালো হবে। তো আমিও তাই সময় নিয়ে আস্তে ধীরে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে করে সব দিকে মাংসের মধ্যে মশলাটা ভালো করে লেগে যায়। তো এরকম মাখাতে গেলে আবার আরেকটু বিপদও আছে, মাঝে মধ্যেই দেখা যায় যে মাংসর যে একটু ধারালো অংশ থাকে হাড্ডির, ওইটা হচ্ছে আপনার দেখা যায় যে আমার হাতে লেগে যায় আর কি। তো এই যে সুন্দর করে কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে সব কিছু। দেখতে কি সুন্দর হয়েছে না, কালারটা কিন্তু একদম অনেক দারুণ হয়েছে। আর এখন মাখানোর মধ্যে থেকেও খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। তো আমি এই যে মাখিয়েছি, আর এর মধ্যে আমি ফ্রোজেন আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। ওগুলো খুব একটা এখন গলেনি, কারণ রান্না চুলায় বসালেই হচ্ছে এটা আস্তে আস্তে গলে যাবে। তো এই যে মাখানো শেষ, এখন এটাকে আমি চুলার উপরে দিয়ে দিব। এইটার আপাতত কাজ শেষ, শুধুমাত্র একটু একটু করে চেক করলেই হবে। আমি বেশ তাড়াহুড়া করে কিন্তু করছিলাম কাজগুলো, যদিও বোঝা যাচ্ছে না, বাট আমি অনেক তাড়াতাড়ি করেই করছিলাম। তো এর মাঝখানে আর আসলে কোনো ভিডিওই নিতে পারি না আপনাদের জন্য, কারণ আমি হচ্ছে আরও অনেকগুলা কাজ একসাথে করতেছিলাম, তাড়াতাড়ি করে করার চেষ্টা করতেছিলাম, যেহেতু বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে সে কারণে। তো এদিকে অলমোস্ট কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আর এদিকে যেটা করেছি আমি, আবারও আমার সেই শুটকি শিরা খেতে খুব ইচ্ছে করছিল।
তো আমি এই যে এরকম সব রকমের মসলা মানে সবজি-টবজি দিয়ে শুটকি শিরাটা বসিয়ে দিয়েছি। কয়েকদিন আগেই কিন্তু আমি আপনাদের সাথে সিলেটি শুটকি শিরার রেসিপিটা শেয়ার করেছিলাম। ঠিক সেম ভাবেই আজকেও রান্না করেছি। আর এটা দিয়ে না গরমের দিনে ভাত খেতে খুবই ভালো লাগে। মানে যখন এটা ঠান্ডা হবে রান্না করার পর তখন ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার কাছে। আর এই তো আমাদের সেই পার্সেল যেটার কথা বলছিলাম যে আজকে সকালেই এসেছে আমি কাজে যাওয়ার আগে। এখানে যে ড্রেসগুলো এসেছে এগুলো হচ্ছে আজকে সন্ধ্যায় আমি লাইভ করেছি। মানে আপনারা ভিডিওটা যখন দেখবেন তার আগের দিন সন্ধ্যায় আমাদের হার্ট ডেস্টিনি পেজে সবগুলো ড্রেসের লাইভ করা হয়েছিল। ভালো লাগলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আর এই তো সবশেষে রাতের বেলা হচ্ছে আমার একটা ডেজার্ট ছিল, যেটা কিনা আমার এখন গরমের দিনে সবথেকে প্রিয় খাবার হয়ে দাঁড়িয়েছে। ভাত খাওয়ার পরেই আমি একটা ডেজার্ট খাই। এরপর দেখেন বের হয়েছিলাম সেই লাইট দেখার জন্য। এখানে হাজারো মানুষ এসে কিন্তু জড়ো হয়েছিল। যদিও আমরা ওই দিকটায় এখন পর্যন্ত যাইনি, কারণ গাড়ি এদিকে পার করে আস্তে, আস্তে যাবো। তো এখানে আস্তে, আস্তে সব মানুষ আসা শুরু হয়েছিল। কারণ সবাই একটা আশা নিয়ে এসেছে যে এই লাইটিং হওয়ার জন্য আকাশে কেমন হবে। আর এটা স্বাভাবিক। সবারই তো একটা আগ্রহ থাকেই এই জিনিসটা দেখার জন্যে।